আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। একেবারে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা বার্সেলোনার ইন্টার মিলানের বিপক্ষে ইন্টারের মাঠে দুর্দান্ত একটা জয় তুলে নিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে এবার বার্সা যে একেবারে জোরালো একটা সম্ভাবনা রয়েছে বা যোগ্য দাবিদার, সেটা আরও একবার প্রমাণ করে আসতে হবে। আপনি সব রকমের প্রস্তুতি পরীক্ষা এর আগে ভালো করলেন, প্রি টেস্টে অসাধারণ করলেন, কিন্তু এক্স্যাক্ট বোর্ড এক্সামে যদি শেষ পর্যন্ত ভালো করতে না পারেন তাহলে এর আগের সকল অর্জন কিন্তু অনেকটা মুছে যায়। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার এ সিজনে দুর্দান্ত একের পর এক পারফরমেন্সটা অনেকটাই ফিকে হয়ে যাবে যদি শেষ পর্যন্ত ইন্টারের বাধাটা বার্সেলোনা পেরোতে না পারে। এখানে ক্লিয়ার কাটভাবে আরও বেটার ফুটবল চাই। আর এই মুহূর্তে যদি সান সিরোতে বেটার ফুটবলের একটা পথ তৈরি করার চেষ্টা করি, সবার আগে যেটা অনেক বেশি করে বলতে হবে সেটা হচ্ছে ডিফেন্সিভলি ফার বেটার পারফরমেন্স বার্সার দরকার নিজেদের ঘরের মাঠে। হ্যাঁ, বার্সেলোনা একাধিকবার কামব্যাক করেছে, শেষ মুহূর্তে ম্যাচটা অনেকটাই ইভেনলি ব্যালেন্স করে ফেলেছে, অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছে, প্রতিপক্ষকে খুব একটা বেশি বল অ্যালাউ করেনি। তবে সবচেয়ে বড় সত্য, যখনই ইন্টার মিলান ডিবক্সের মধ্যে কোনো একটা বল পাঠিয়েছে, বার্সার ডিফেন্স ওয়াজ শেকি, বার্সার ডিফেন্সটাতে নড়বড়ে মনে হয়েছে এবং একটার পর একটা বাজে সিচুয়েশন থেকে বার্সা গোল কনসিড করেছে। এমন টাইপের একটা ট্রফি জিততে হলে কিংবা যে কোনো ট্রফি জিততে হলে বার্সাকে ডিফেন্সিভলি বেটার ফুটবল খেলতে হবে। এই মুহূর্তে ডিফেন্সিভলি এর চেয়ে ভালো ফুটবল খেলা, ডিফেন্সিভলি চ্যাম্পিয়ন মেন্টালিটি শো করা, এটা ছাড়া কোনো কিছুই কিন্তু মাথায় আসছে না। আর ইনজুরি জর্জরিত বার্সার ডিফেন্স, যেখানে জুলস কুন্ডে বালদেকে কেন্দ্র করে এখনও বড় রকমের ডাউট আছে, বালদেকে কেন্দ্র করে হয়তোবা শেষ মুহূর্তে এসে রিক্সটা হানসি ফ্লিক নাও নিতে পারবেন। স্প্যানিশ মিডিয়া আউটলেটগুলো বলছে শেষ পর্যন্ত এসে হয়তোবা ফ্লিক 4 জন ডিফেন্ডারকে একেবারে ডিফেন্সিভ পজিশনে রাখতে বাধ্য হবেন এবং সেন্ট্রাল ডিফেন্ডারের কথা বলছে, অর্থাৎ রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে সেন্ট্রাল ডিফেন্ডারদেরকে তিনি শেষ পর্যন্ত রাখবেন। একেবারে মাঝখানে রোনাল আরাহো এবং পাউ কুবার্সিকে রেখে রাইট ব্যাক পজিশনে এরিক গার্সিয়া, লেফট ব্যাক পজিশনে যদি ম্যাচটা ইনিয়াগো মার্টিনেজ স্টার্ট করেন খুব একটা অবাক হব না। সেন্ট্রাল ডিফেন্ডারদের উপরে হয়তোবা এখানে ফুল ব্যাকদের দায়িত্বটা চাপিয়ে দিতে শেষ পর্যন্ত ফ্লিক বাধ্য হবেন। মিডফিল্ডে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের ডাবল পিভট সিস্টেমে একটা নির্ভরতা আছে। দুই সাইডে ইয়ামাল এবং রাফিনা আছেন, মাঝখানে ওলমো, ফাইনাল থার্ডে আপফ্রন্ট লেভানডভস্কি হয়তোবা ব্যাক করবেন কিংবা স্টার্টিং লাইনআপে ফেররান তোরেস, পরবর্তীতে লেভানডভস্কি, এমন টাইপের একটা কম্বিনেশন দেখা যাবে। দিন শেষে ফাইনাল থার্ডে ইয়ামাল রাফিনাই বার্সাদের জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা। বার্সেলোনা গোল কনসিড করলো অবশ্যই তেড়ে ফুড়ে আক্রমণ করে এ ফাইনাল থার্ডের সুপার ট্রাইডেন্ট কিংবা কোয়াড্রেট যাই বলেন না কেন তাদেরকে ব্যবহার করে গোল শোধ করতে চাইবে। তবে সবার আগে এর আগের ম্যাচে যেভাবে দেখলাম ডিবক্সে বল আসলে ডিফেন্সটা কেঁপে ওঠে, সেটা বন্ধ করতে হবে। এখানে ইন্টার মিলানের ফুল ব্যাকরা ডেঞ্জেল ডামফ্রেস কিংবা ডি মার্কোরা আরও একবার কিন্তু ক্রুশাল রোল প্লে করবেন। তবে বার্সার জন্য একটা অ্যাডভান্টেজ এই জিনিসটা থাকবে যে লাউতারো মার্টিনেজ ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে এখন পর্যন্ত নিশ্চিত নন, শেষ পর্যন্ত খেললেও ফুললি ফিট থেকে ম্যাচটা কমপ্লিট করতে পারবেন কিনা সেটা নিয়ে ডাউট আছে। নিজের ঘরের মাঠে লাউতারো আসলে কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে মনে করিয়ে দিচ্ছে না। শেষ পর্যন্ত যদি না খেলেন কিংবা একটা হাফ খেলেন বার্সার জন্য, বার্সার ডিফেন্সের জন্য একটা বড় রকমের এটা সুসংবাদ হতে পারে। তবে বারেলা কিংবা হাকান চানহালুলু এই টাইপের মিডফিল্ডারদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। আপনি বার্সেলোনার ডিফেন্ডার হয়ে এই টাইপের মেন্টালিটি রাখতে হবে যে ইন্টার মিলান ডিবক্সও ভালো খেলায়, সেটা গত 3টে ম্যাচে 3টা গোলের ক্ষেত্রে তারা দেখিয়েছে। তারা এরিয়ালে ভালো খেলতে পারে, বার্সা ডিফেন্ডারদের বল বাতাসে আসলে একটা বড় রকমের দুর্বলতা আছে। তবে এর বাইরে এটাও সত্য যে আপনি মাখতারিয়ান বা চানহালুলু টাইপের বা বারেলা টাইপের মিডফিল্ডারদেরকে যদি ডিবক্সের বাইরে অনেকটুকু স্পেস দেন তাহলে তারা সেখানে দূরপাল্লার শট নিয়ে গোল করতে পারেন। এই জায়গা থেকে বার্সা ডিফেন্ডারদের অনেক সতর্ক থাকতে হবে। গেম প্লে ট্যাকটিক্সের দিক থেকে বার্সা ডিফেন্সিভলি বেটার ফুটবল খেলুক, একটা গোলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুক, খুব একটা বেশি তেড়ে ফুড়ে আক্রমণ করতে গিয়ে পাল্টা আক্রমণে এসে অফসাইড ট্র্যাপ ভেঙে প্রতিপক্ষ গোল করবে এমন সিচুয়েশন থেকে বের হয়ে এসে বার্সা যদি ডিফেন্স সামলে নিজেরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে এবং সেখান থেকে গোল আদায় করার চেষ্টা করে, যেহেতু ইন্টার মিলান ডিবক্সের মধ্যে ভালো ডিফেন্ড করে সেহেতু এই ট্যাকটিক্সটা কাউন্টার অ্যাটাকিং ট্যাকটিক্সটা পার্টিকুলার এই ম্যাচে বার্সার জন্য অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। তবে এগুলো সব কিছু কি মিথ্যা প্রমাণ করে হানসি ফ্লিকের এ দলটার সামর্থ্য আছে একেবারে নিজেদের কোয়ালিটিতেই কিন্তু ম্যাচটা বের করে আনা। যদিও অনেকে বলবেন সান সিরোতে অ্যাওয়ে ভেন্যুতে বার্সেলোনা খুব একটা বেশি সুবিধা নাও পেতে পারে, সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে ভেন্যুতে বার্সার পারফরমেন্সগুলো খুব একটা বেশি ভালো নয়। এই ইকুয়েশন পাল্টে ইকুয়েশন থাকছে। দিন শেষে একজন বার্সা ফ্যান হিসেবে যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে এতদিন ধরে হানসি ফ্লিক যে ব্র্যান্ডের ফুটবলটা খেলিয়েছেন, যে অসাধারণ বার্সাকে আমরা দেখেছি শেষ মুহূর্ত পর্যন্ত সেটা যাতে টিকে থাকে। আদিওস ভিস্কা এল বার্সা।